সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার। বিরোধীদের ভয় পাচ্ছেন মমতা? বিধানসভায় বক্তব্য রাখার আগে বিরোধীদের সাসপেন্ডের পেছনে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। মঙ্গলবার বাজেট অধিবেশনে রাজ্যপালের বক্তৃতার উপর বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যের বিরোধিতা করতে পারে রাজ্যের বিরোধী দল। তার আগে বিধানসভায় বিরোধী দলের 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। একই অভিযোগ করেছে সাসপেন্ড হওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, আমাকে যাতে বলতে না দেওয়া হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেন ফাঁকা মাঠে বক্তৃতা দিতে পারেন, সেজন্যই পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছে 4 বিধায়ককে। লিডার অব অপোজিশন এবং একমাত্র বিরোধী দল, হাউস বিলংস টু অপোজিশন। এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএ-কে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম, ফোরকাস্টিং করে গেলাম, কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধাদানের খবর এসেছিল। সরস্বতী পুজোর সংঘাত নিয়েও আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি বিধায়করা। তা খারিজ করে দেন স্পিকার। সেই নিয়েই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিধানসভার সেশন চলছে, প্রায় প্রত্যেক দিন কোশ্চেন অ্যান্সার, মেনশন, কলিং অ্যাটেনশন, অ্যাডজর্নমেন্ট মোশন এরা শিডিউল থেকে আউট করে দিয়েছে। গত সপ্তাহে একটাও স্কোপ দেয়নি। এই সপ্তাহে যে 4 দিন হবে বলে বলেছে আপাতত, তাতে এই অ্যাডজর্নমেন্ট মোশন এবং কলিং অ্যাটেনশন সহ গুরুত্বপূর্ণ বিষয় দেওয়ার 2 দিন ছিল, সোম আর বুধ। আমরা বিজেপি পরিষদীয় দল সরস্বতী পুজো বাধা দান নিয়ে মুলতবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর বুধবার দিন চা বাগানের জমি 30% বেসরকারীকরণ করে চা শ্রমিকদের চা বাগানের সর্বনাশের ঘণ্টা মমতা ব্যানার্জি বাজাতে চান। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সরকারকে হিন্দু বিরোধী এবং দ্বিতীয় মুসলিম লীগ সরকার বলে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, বাংলাদেশের ইউনূস সরকারের কার্যকলাপকেও হার মানাবে এ রাজ্যের রাজ্য সরকার। এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে। এই যে রীতিনীতি, এই সরকার মানে না। সংখ্যায় আমরা অনেক কম, মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয়। যা যা সুদখোর মোল্লা ইউনূস বাংলাদেশে করছে, একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে। বিধানসভায় সাসপেন্ড প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, এই নিয়ে বিরোধী বিধায়কদের 4 বার সাসপেন্ড করা হলো। এর আগে 2022-এর 5 মাস সাসপেন্ড করা হয়। তারপর সাসপেনশন বেড়ে দাঁড়ায় আরও 3 মাস। আসলে বিধানসভায় বিরোধীদের প্রশ্ন উত্তর দিতে ভয় পায় শাসক দল। আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি, তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি,
কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন। প্রথম 2022-এ 5 মাস, তারপরে আবার 1 মাস, তারপরে আবার 2 মাস, মোট 8 মাস হাউসের বাইরে রেখেছে। বিধানসভায় তৃণমূলের 200-র বেশি আসন রয়েছে, সেক্ষেত্রে বিরোধীদের সংখ্যা মাত্র 60 থেকে 65। বিরোধিতা সত্ত্বেও যে কোনো বিল শাসক দল অনায়াসেই কাজ করতে পারে। তারপরেও এত ভয় পাওয়ার কারণ কি, প্রশ্নটা তুলছে সাধারণ মানুষ। তাহলে কি বিরোধীদের জবাবে মুখোশ খুলে যেতে পারে শাসক দলের? সেই আশঙ্কাতেই বারবার সাসপেন্ড বিরোধীদের প্রশ্ন তুলছেন রাজ্যের মানুষ। এই ঘটনায় বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বয়কট করার হুঁশিয়ার দিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর লাইভ ভাষণ চলাকালীন ধর্নায় বসবে বিজেপি। বিধানসভার বাইরে থেকেই প্রতিবাদ করা হবে শাসক দলের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।